আসসালামু আলাইকুম। কালকে কুরবানির ঈদ। আসুন কুরবানির সম্পর্কে কিছু শব্দ আমরা জেনে নিই। যেহেতু কুরবানির ঈদ, কুরবানির ঈদ সংক্রান্ত কিছু শব্দ আপনারা সবাই কবেন ভাই। আপনি তো ঈদ বানান ভুল লেখছেন। জীবন বাড়া ঈদ বানান শিখছি দীর্ঘই দিয়া, আপনি লেখতেছেন আবার এন রস্যই দিয়া। ভাই ঘটনা এটা না, মনে রাখবেন বিদেশি শব্দে কখনো আপনার দীর্ঘইকার হয় না, সবসময় রস্যইকার হয়। যেমন আপনার এখানে ঈদ শব্দটা এটা মূলত বিদেশি শব্দ। কি শব্দ? ঈদ মুবারক, পুরাটাই ঈদ মুবারক। কি শব্দ? এটা মূলত আরবি শব্দ। ঠিক আছে, এই জন্য এখানে ঈদ হবে কি রস্যইকার, এটাই সঠিক। আর কুরবানি, হ্যাঁ কুরবানি এটাও কিন্তু আরবি শব্দ, আরবি। আর আরবি বানান এটা রস্যইকার, কারণ এটা বিদেশি শব্দ, রস্যইকার হয়। আচ্ছা, এই চাকু কি শব্দ? চাকু দিয়ে গরু টরু কাটবেন না, চাকু কি শব্দ? চাকু হলো তুর্কি শব্দ। চাকু কি শব্দ? তুর্কি, তুর্কি শব্দ। আচ্ছা, গুস্ত, গুস্ত কি শব্দ? এই গুস্ত হলো কি জানেন? গুস্ত কি শব্দ? গুস্ত হলো আপনার ফার্সি শব্দ, ফার্সি শব্দ। আচ্ছা, মাংস, মাংস কি শব্দ? মাংস হলো আপনার রুড়ি শব্দ। আচ্ছা, তেল, তেল কি শব্দ? গরুর তেল, তেলটা তো জানা দরকার, রুড়ি শব্দই। ভুড়ি, ভুড়ি কি শব্দ? ভুড়ি আবার অনেকে পছন্দ করে, হ্যাঁ। এই ভুড়ি আর হইলে গিয়ে আপনার গিয়া এই দেশি শব্দ। এই শব্দগুলো পরীক্ষার মধ্যে আসে, তাই ভাবলাম কুরবানি ঈদের শব্দ তো আগেই জেনে নেন, এই জন্য আগেই জানাই দিলাম। ঈদ মুবারক, ভালো থাকবেন।